জিএম কাদের সমস্ত সরকারের যত অপকর্ম আছে সমস্ত অপকর্ম সংসদে তুলে ধরছে এবং লাস্ট বাজেট অধিবেশনে লাস্ট যে বক্তব্য দেয় সেই বক্তব্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উনি কথা বলেছেন। কাজে আমি মনে করি না যে জাতীয় পার্টির কোনো দায় আছে এই ব্যাপারে। আমি শুধু এটুকু বলতে চাই ছাত্র রাজনীতিটা থাকবে, কিন্তু কোন ছাত্র রাজনীতি থাকবে না সেটার ব্যাখ্যা আমি দিয়েছি। নীল দল, লাল দল, আওয়ামী লীগের একটা, বিএনপির একটা, শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে যে ভাগাভাগি, এটা টোটালি বন্ধ করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে থাকে তাহলে তাকে সেখানে পাঠদান করতে হবে, গবেষণা করতে হবে এবং গবেষণালব্ধ জ্ঞানটা ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতে হবে। এর বাইরে গ্রুপিং করা, দলবাজি করা, এটা আমরা ইউনিভার্সিটিতে বেরিয়ে এসেছি। অ্যাডভোকেট মোহাম্মদ রেজাউল ইসলাম ভূঁইয়া যেটি নিয়ে আলোচনা করছিলাম ছাত্র রাজনীতির কথা, আপনি বলছিলেন যে চালু রাখার পক্ষে জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের যে সিদ্ধান্ত সেটি এখন এই সাম্প্রতিক সময়ে গত 17 বছরের কথা বলেছেন সেটি যথার্থতা প্রমাণ করে কিনা। আর একটি বিষয় সেটি হচ্ছে গত 17 বছরেও যে যাই হয়েছে রাজনীতিতে, অপরাজনীতি বলেন, স্বেচ্ছাচারিতা বলেন, যা কিছু সব কিছুর সঙ্গেই তো জাতীয় পার্টি ছিল সরকারের সঙ্গে। আপনারা কি মনে করেন না যে আপনাদের কোনো দায় আছে এই যে সব অবৈধ কর্মকাণ্ড হয়েছে সেগুলোর? ধন্যবাদ আপনাকে। ছাত্র রাজনীতির ব্যাপারটা আমি তো আগে আলোচনা করছি, এই ব্যাপারে আর বেশি আলোচনা করতে চাই না, কারণ আপনি আমার সময় দেবেন 2 থেকে 3 মিনিট। ছাত্র রাজনীতির উপরে আরও চালাই দিলে আর এটা হবে না। আমি শুধু এটুকু বলতে চাই ছাত্র রাজনীতিটা থাকবে, কিন্তু কোন ছাত্র রাজনীতি থাকবে না সেটার ব্যাখ্যা আমি দিয়েছি। পাশাপাশি নীল দল, লাল দল, আওয়ামী লীগের একটা, বিএনপির একটা, শিক্ষক এবং কর্মচারীদের মধ্যে যে ভাগাভাগি, এটা টোটালি বন্ধ করা উচিত। শিক্ষা প্রতিষ্ঠানে কেউ যদি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক হিসাবে থাকে তাহলে তাকে সেখানে পাঠদান করতে হবে, গবেষণা করতে হবে এবং গবেষণালব্ধ জ্ঞানটা ছাত্রছাত্রীদের মধ্যে বিলিয়ে দিতে হবে। এর বাইরে গ্রুপিং করা, দলবাজি করা, এটা আমরা ইউনিভার্সিটিতে বেরিয়ে এসেছি। দেখা যাচ্ছে একটা সাবজেক্টের 5 জন টিচার, 2 জন আওয়ামী লীগ, 3 জন বিএনপি, তাদের মত মিলে না। এই অবস্থা কর্মচারীদের মধ্যে গেছে। আপনি যদি রাজনীতি করেন, শিক্ষকদের রাজনীতি করার অধিকার আছে। আপনি ক্যাম্পাসে পাঠদানের জায়গাটাকে বাদ দিয়ে বাইরে এসে আপনি আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, যা খুশি তা করেন, জাতীয় পার্টি করেন, করতে পারেন, কিন্তু ছাত্র রাজনীতির সাথে সাথে শিক্ষক এবং কর্মচারীদের রাজনীতিও বন্ধ করতে হবে। অন্যথায় এই শিক্ষকরাও আমরা দেখেছি বিভিন্ন ক্ষেত্রে যে ছাত্রদেরকে ব্যবহার করতে, শুধু রাজনৈতিক দলই ব্যবহার করে নাই, শিক্ষকরাও কিন্তু ব্যবহার করছে। নাইলে আপনি ছাত্র রাজনীতিকে একটা ক্লিন জায়গায় নিয়ে আসবেন দেশের জন্য, আগামী ভবিষ্যতের জন্য, কিন্তু ওই জায়গাটাতে গলত থেকে গেল, তাহলে এই ভবিষ্যৎ হবে না। এখন দ্বিতীয় প্রশ্নে আমরা আসছি। দ্বিতীয় প্রশ্ন হলো যে আমরা আওয়ামী লীগের সাথে ছিলাম, সেই জন্য দায় আমাদের। কেন ভাই? আমাদের কি সমস্যাটা কি হয়েছে? আমরা একা ছিলাম? 2008 সালে আমরা ছিলাম, 2008 সালে বিএনপি ছিল, অন্য দল ছিল, তখন 5 বছর ছিল। তাহলে দায় যদি আমাদের হয়, বিএনপিরও কিছু দায় পড়ে সেখানে, অন্যান্য যারা নির্বাচনে অংশগ্রহণ করছে জামাত সহ তাদেরও দায় পড়ে। আপনি কেন আমাদেরকে দেখছেন? আসেন 14 সালের নির্বাচনটা জাতীয় পার্টি অংশগ্রহণ করে নাই, আপনাদের মনে থাকার কথা, মাসুক ভাইয়ের মনে থাকার কথা। জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসাইন মোহাম্মদ এরশাদ নির্বাচন বর্জনের কথা বলেছে, 270 জন আমরা বর্জন করেছি, এবং বর্জন করার কারণে রাতের বেলা ওনাকে ধরে সুস্থ মানুষকে অসুস্থ বানিয়ে সিএমএইচে ভর্তি করলাম। তারপরে জাতীয় পার্টির একটা অংশ গেল 30 জন, তার মধ্যে থেকে 29 জন এমপি হলো। এইটা কি মূল দলের উপরে দায় পড়ে? ধরে নিলাম মূল দলের উপরে দায়ী 29 জনের কারণে, কিন্তু 15 সালে মাসুক ভাইরা স্থানীয় সরকার নির্বাচনে অংশগ্রহণ করলেন এবং কুমিল্লা, গাজীপুর, চট্টগ্রাম অধিকাংশ সিটি কর্পোরেশন, অধিকাংশ উপজেলা এবং অধিকাংশ মেয়রে 13 সালে সিটি কর্পোরেশনের মেয়র হচ্ছে 13 সালে। তারপরও একটা স্থানীয় সরকার নির্বাচন 13 পরে যেটা হয়েছে তারা উপজেলায় গিয়েছিল 14 সালে, উপজেলা গিয়েছিল, স্থানীয় সরকার নির্বাচন করেছিলাম। তার মানে ওই জায়গার মধ্যে জাতীয় পার্টির দায় যদি থাকে 29-30 জন অংশগ্রহণ করার কারণে, স্থানীয় সরকারে যে গেল উপজেলায়, সেটা তো ওই সরকার থেকে মেনেই গেল নাকি না মাইনে গেছে? 18 সালে ওনারা গেছে, রব্বাই গেছে, মান্নাবাই গেছে, ডক্টর কামাল হোসেন গেছে, অপর সবাই গেছে, আমরাও গেছি। রাতে ভোট হয়েছে, দিনে ভোট হয়েছে, অনেক বিতর্ক থাকে, কিন্তু ওই ভোটে 7 জন এমপি কিন্তু ওনাদের সংসদে ছিল। তাহলে দায় শুধু জাতীয় পার্টিকে আপনি কেন দেবেন ভাই? দায় ভাগাভাগি করেন না। এবার নির্বাচনে 7 মাস 6 মাস আমাদের দল নির্বাচনে অংশগ্রহণ করতে চায় নাই। কোন পরিস্থিতি হয়েছে? আমার নেতা
গোলাম মোহাম্মদ কাদের পেপার পত্রিকা বিভিন্ন স্টেটমেন্ট এটা বলেছে যে ওনাকেও জোর করা হয়েছে। আপনাদের টিভির যদি দেখেন তাহলে আপনি দেখবেন 17 তারিখে আপনার টিভি ছিল, আমি ছিলাম ওই জায়গায়, আপনার টিভিকে আমি দেখছি। 17 তারিখে আমাদের অফিসে কারা কারা ছিল এবং কিভাবে সেখানে নির্বাচনের যাওয়ার ব্যাপারে করছে। একটা জিনিস অনেকেই জানে না, আজকে আমি বলে যাচ্ছি। আমরা নির্বাচন থেকে সরে আসার জন্য চেয়ারম্যান একটা সিদ্ধান্ত নিল, সাংবাদিকদেরকে ডাকলো, কিন্তু এই খবর যখন সংস্থার কাছে গেল তখন তারা এসে সংবাদ সম্মেলনটা করতে দেয় নাই এবং নির্বাচন কমিশনের চিঠি দেওয়ার জন্য রংপুরের মেয়র মুস্তফা সাহেবের কাছে আমার কাছে একটা চেয়ারম্যান সাহেব চিঠি দিয়ে রেখেছিল, আমরা নির্বাচন বর্জন করলাম, কিন্তু চেয়ারম্যানের ঘোষণা না আসার কারণে সেই চিঠিটা জমা দেওয়া হয়নি, আমরা নির্বাচনে অংশগ্রহণ করতে হয়েছে তখন বাধ্য হয়ে। কারণ রওশন এরশাদকে দিয়ে যেভাবে আরেকটা দল করে আমাদেরকে একটা হুমকির মুখে রাখা হয়েছিল, এটা জাতি প্রত্যক্ষ করেছে। কাজেই আমি মনে করি যে তারপরেও জিএম কাদের সমস্ত সরকারের যত অপকর্ম আছে সমস্ত অপকর্ম সংসদে তুলে ধরছে এবং লাস্ট বাজেট অধিবেশনে লাস্ট যে বক্তব্য দেয় সেই বক্তব্যে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে উনি কথা বলেছেন। কাজে আমি মনে করি না যে জাতীয় পার্টির কোনো দায় আছে এই ব্যাপারে। খন্দকার রুহুল আমিন সিআইপি এফবিসিসি এর কথা বলছিলেন, তিনি ব্যবসায়ী নেতা, ব্যবসায়ী ফোরামের কথা বলছিলেন। এরকম অনেক ফোরাম আছে, অনেক পেশাজীবী সংগঠন আছে। সব জায়গায় যদি সংস্কার প্রয়োজন হয়, রাষ্ট্রীয় সংস্কার, সরকার কাঠামোতে সংস্কার, এটা তো অনেক সময়ের বিষয়। সংস্কার তো একটা ব্যাপক জিনিস, এটা তো ছোটোখাটো না, এটা একটু সময় নিয়ে করতে হবে এবং সরকার 6টা কমিশন করছে, সংস্কার হবে। আমি দায়ের ব্যাপারে একটু কথা বলতে চাই। বাংলাদেশে 90 সালে 21 জন 27 জন এরকম 19 জন বুদ্ধিজীবীর বিবৃতি আসতো প্রতি সপ্তাহে। গত 17 বছরে এই বুদ্ধিজীবীরা বিবৃতি দেয় নাই, বরং অনেক লাশ মারা যাওয়ার পরে তারা তার দেখতে যায় নাই, গেছে হলো স্থাপনা দেখে কান্নাকাটি করছে। তাদের দায় আছে না? বাংলাদেশে ইমাম এবং সাংবাদিক কোনো আন্দোলনে পালাইছে এরকম ইতিহাস আছে? একজন প্রতীচ্যযশা সাংবাদিক 2 বার বর্ডারে ধরা খেল, লজ্জা কোথায় গিয়ে ঠেকলো? 2 বার জাস্টিস ধরা খেল বর্ডারে, কোন জায়গায় গিয়ে ঠেকছি? সাংবাদিক কেন পালাবে ভাই? একবারও না, 2 বার। তাহলে আপনি দেখেন দায়টা কার উপরে দিবেন? আমলা, যারা পুলিশ প্রশাসন ছিল, পুলিশ প্রশাসন লোকজন 90-এর পরে কি পুলিশ প্রশাসন পালাইছিল? না, এবার পুলিশ প্রশাসন ব্যাপক হারে পালিয়েছে, মানে সংখ্যা গণনা আপনি শেষ করতে পারেন না। বিভিন্ন সংস্থার লোকজন যারা নির্বাচনকে নিয়ন্ত্রিত করতেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। এই অবস্থা যারা যারা জড়িত ছিল দায় কিন্তু সবার। প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তরের পর্বে বিগত প্রধানমন্ত্রী যেই ভারে তেল মারা হইতো, এটা তো দিল্লির থেকেও এই তেল মানে আইনা পোষাইতো না। এবং কোন সাংবাদিকরা, সবচেয়ে বয়োজ্যেষ্ঠ সাংবাদিকরা, লজ্জা, জাতির মাথা হেট হয়ে গেছে। এই অবস্থা জাতি প্রত্যাশা করে না এবং আমরাও প্রত্যাশা করি না। ইসলাম ভূঁইয়া, আপনাকে অসংখ্য ধন্যবাদ।